সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, স্যামসাং গ্লোবাল বাজারে অলরেডি দুইটি ফোন লঞ্চ করে দিয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A14। আজকে আমরা মূলত স্যামসাং গ্যালাক্সি A14 এই ফোনটি নিয়ে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব আপনাদের মাঝে। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকটিউব, আর আমি রয়েছি টেকটিউবের পক্ষ থেকে সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো ভাই লোক, বেশি কথা বাড়াবো না, জাস্ট চলে যাবো মূল ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটি। স্যামসাং গ্যালাক্সি A14 এই ফোনটি গ্লোবালি লঞ্চ করা হয়েছিল 4 জানুয়ারি 2023-এ, অর্থাৎ এটি খুব রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আপনারা কবে, কখন, কোথায় এবং কেমন বাজেটে পাবেন সব কিছু নিয়ে আলোচনা করব আজকে। তো বন্ধুরা, এই ফোনটির লাইট ওয়েট এবং সব কিছুর দিক থেকে যদি আমরা বলতে যাই, তাহলে এই ফোনটির প্রথমে বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন কোয়ালিটি যথেষ্ট অ্যাকুরেট এবং পারফেক্ট বলে মনে হয়েছিল। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটির যে লুক এবং ডিজাইন দেওয়া হয়েছে তা স্যামসাংয়ের পক্ষ থেকে একটু আপডেট করা হয়েছে বলেই মনে হচ্ছে। কেননা স্যামসাং বিগত যত ফোনগুলো আমাদেরকে প্রোভাইড করেছিল অ্যারাউন্ড 30,000, মানে 30,000-এর মধ্যে, সেই ফোনগুলোতে এতটাও কোয়ালিটিফুল প্রিমিয়াম লুক ছিল না যতটা আমরা এই স্যামসাং গ্যালাক্সি A14-এ পাচ্ছি। তাই আমরা বলতে পারি এই ফোনটি লুক এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং পারফেক্ট। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টে জানিয়ে দিবেন ফোনটির লুক এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। বন্ধুরা, ফোনটি দেখতে যথেষ্ট মোটা এবং একটু লাইট ওয়েট বলে মনে হবে আপনাদের কাছে, কেননা ফোনটির ওয়েট করা হয়েছে 202 গ্রাম, যা যথেষ্ট মোটা বলে মনে হচ্ছে এবং ওয়েটই বলে মনে হচ্ছে। তো যারা এক হাতে ফোনটি ইউজ করতে পারবেন না, তাদের জন্য অবশ্যই ফোনটিকে 2 হাতে ইউজ করলে কমফোর্টেবল ফিল করতে পারবেন। আর যদি এক হাতে ইউজ করেন তাহলে কিছুদিন ইউজ করার পর ফোনটা আপনার সাথে মানিয়ে নেবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ফোনটিতে আপনারা একটা ভালো দিক হচ্ছে ফোনটি পোর্টস এবং বাটন হিসেবে পেয়ে যাবেন সকল প্রকার পোর্টস বাটন। তো দর্শক বন্ধুরা, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 450 নেট ব্রাইটনেস, যার কারণে আপনারা বাহিরে বা আউটডোরে যখন ফোনটি ইউজ করবেন আশা করছি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি আপনারা চোখে দেখবেন না বা ফিল করবেন না। তাছাড়া বন্ধুরা, ফোনটি যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে যাই, তাহলে ফোনটিতে থাকছে 15 মেগাপিক্সেলের একটি মেইন শুটার ক্যামেরা এবং ফোনটির ডিসপ্লে সাইজ থাকছে 6.6 ইঞ্চ। তো বন্ধুরা, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে PLS LCD ডিসপ্লে, যার ইঞ্চি হচ্ছে 6.6 ইঞ্চ। এবং এই ফোনটির যদি আমরা সফটওয়্যার পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে থাকছে Android 13 এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1330, MediaTek MT6833 এবং Dimensity 700, যার কারণে আপনারা যে কোনো প্রকার হাই লেভেলের গেমস স্মুথ লেভেলে খুব সহজেই ইজিলি খেলতে পারবেন। কোনো প্রকার ল্যাগ ইস্যু আপনাদের চোখে পড়বে না বলে মনে হচ্ছে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G68MC4, যা একটি অক্টাকোর প্রসেসর A146B। তো বন্ধুরা, এই ফোনটির সাহায্যে আপনারা যে কোনো প্রকার মাল্টিমিডিয়া কন্টেন্ট থেকে শুরু করে যে কোনো প্রকার গ্রাফিক্সের কাজ খুব সহজেই করতে পারবেন। আশা করছি কোনো প্রকার ল্যাগ ইস্যু আপনাদের চোখে পড়বে না। আমরা যদি ফোনটির ভিউ দেখি, সামনের পার্টটা দেখি, তাহলে আপনারা পেয়ে যাব 5 হোলের মাধ্যমে বসানো হয়েছে একটি সেলফি ক্যামেরা এবং এর ব্যাক সাইডে থাকছে মেন শুটার 3টি ক্যামেরা। তো বন্ধুরা, এই ফোনটির 90 হার্জ রিফ্রেশের টাচ রেসপন্স থাকার কারণে যথেষ্ট পরিমাণ অ্যাকুরেট এবং ক্লিয়ারলি আপনারা ফোনটিকে ইউজ করতে পারবেন। কোনো প্রকার শার্পনেসের ঘাটতি পাবেন না বলে মনে হচ্ছে। ফোনটিতে আরেকটা সুবিধা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন একটি এইচডি কার্ড ব্যবহারের সুবিধা, যার সাহায্যে আপনারা 256 জিবি পর্যন্ত আরও বাড়িয়ে নিতে পারবেন। এখন কথা বলি, ফোনটি বাংলাদেশের বাজারে কয়টি ভেরিয়েন্টে আসবে। ফোনটি বাংলাদেশের বাজারে 3 থেকে 4টি ভেরিয়েন্টে আসার সম্ভাবনা রয়েছে। ফোনটি থাকবে র্যাম হিসেবে থাকবে 4GB, 6GB, 8GB এবং রোম হিসেবে থাকবে 64GB, 128GB এবং 128GB। তার মানে আপনারা এটি বাংলাদেশের বাজারে যখনই আসবে ফোনটি আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটি যদি ব্যাক সাইড নিয়ে কথা বলি, তাহলে ফোনটি থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা।
যার সাহায্যে আপনারা খুব সহজেই 1080x2400 পিক্সেল পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে এইখানে স্যামসাংয়ের কাছে অবশ্যই আমরা এতটুকু আশা করতেই পারতাম, এখানে তাদের মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে আমার মনে হয় ভালো হতো। তো তারা যেহেতু এখানে আলট্রা ওয়াইড ব্যবহার করেনি, তো বিষয়টা একটু নজর কাড়বেই। তো বন্ধুরা, ফোনটির ব্যাটারি সেকশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি, যার সাহায্যে আপনারা ফোনটিকে অনায়াসে 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যাকআপ নিতে পারবেন। যদি আপনি হেভি ইউজার হন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ফোনটিকে 1 থেকে 1.5 দিন ইজিলি চালাতে পারবেন। ফোনটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন আপনারা 15 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম, এবং ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন একটি ফিঙ্গারপ্রিন্ট, যা আপনাদেরকে স্যামসাং এই বাজেট রেঞ্জের মধ্যে অবশ্যই সাজেস্ট করছে এবং দিচ্ছে। এই ফোনটির মেন ক্যামেরা 15 মেগাপিক্সেল হওয়ার কারণে আপনি ফোনটির যে কোনো প্রকার ভিডিও কন্টেন্ট এবং ফটো কন্টেন্ট যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট কোয়ালিটি পাবেন বলেই মনে হচ্ছে। তো বন্ধুরা, ফোনটির আপনারা যখনই কিনবেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন ফোনটির ক্যামেরাটি কেমন ছিল এবং এদের ফটো কোয়ালিটি কেমন ছিল। বন্ধুরা, ফোনটি বাংলাদেশের বাজারে আপনারা মেবি 4টি ভেরিয়েন্টে, অর্থাৎ 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। একটি হচ্ছে ব্ল্যাক কালার, গ্রিন কালার, সিলভার কালার এবং রেড থাকার সম্ভাবনা রয়েছে, যদিও এটা শিওর না, বাট 3টা আপনারা শিওরলি পাবেন: গ্রিন কালার, ব্ল্যাক কালার এবং সিলভার কালার। ফোনটির আমরা যদি সামনের দিকে আসি, সামনে ভিউ ডিসপ্লে দেখব 6.6 ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আপনারা অবশ্যই জানেন স্যামসাং আপনাদেরকে সবসময় অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করে, যার কারণে আপনারা ফোনটিকে দীর্ঘদিন ইউজ করতে পারেন এবং এর কারণে আপনাদের ফোনে কোনো প্রকার সমস্যা দেখা দেয় না। স্যামসাং এই দিকটা সবসময় বজায় রাখে এবং যথেষ্ট অ্যাকুরেট ও কোয়ালিটিফুল রাখে। দর্শক বন্ধুরা, ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে আসা মাত্রই 4GB ভেরিয়েন্টের জন্য ফোনটির প্রাইস রাখা হবে 19 থেকে 21,000 টাকার মধ্যে, এবং 6GB ভেরিয়েন্টের জন্য ফোনটির প্রাইস রাখা হবে 22 থেকে 24-এর মধ্যে, এবং 8GB ভেরিয়েন্টের জন্য ফোনটির প্রাইস রাখা হবে 25 থেকে 28,000-এর মধ্যে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালাম।